জীবনে আমরা সকলেই সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্য কামনা করে থাকি। মা লক্ষ্মী অনেক সময় প্রীত হয়ে সন্তুষ্ট হয়ে আমাদেরকে সুখ সমৃদ্ধি শান্তি সমস্ত কিছুই প্রদান করে থাকেন। কিন্তু সেই সৌভাগ্য যে সবসময় দীর্ঘস্থায়ী হয় এমনটা কিন্তু হয় না। সেই সৌভাগ্য দীর্ঘস্থায়ী হয় না কেন, সেটা আমরা হয়তো গভীরভাবে চিন্তা করে দেখি না। যদি আমরা গভীরভাবে চিন্তা করে দেখি তো দেখব যে মানুষের নিজের ভুলের কারণেই সৌভাগ্য স্থায়ী হয় না। মানুষের নিজের ভুলের কারণে কেন সৌভাগ্য স্থায়ী হয় না এ সম্পর্কে পুরাণে বিধৃত একটি কাহিনী আলোচনা করলেই ব্যাপারটা আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে। আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব। জয়গুরু। সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম। কাহিনীটি মা কামাখ্যা এবং নরকাসুরকে নিয়ে। আর কয়েকটা দিন পরেই আসছে অম্বুবাচী, আর অম্বুবাচী মানেই কামরূপ কামাখ্যায় মা কামাখ্যার পূজা এবং মহামেলা। কামরূপের সর্বাপেক্ষা প্রাচীন যে রাজার নাম পাওয়া যায় তার নাম মহিরঙ্গ দানব। তারপর এই একই বংশে রাজত্ব করেছেন হটক অসুর, সম্বরাসুর, রত্নাসুর। এই সমস্ত রাজারা এই একই বংশে রাজত্ব করে গেছেন। তবে তাদের সম্পর্কে পুরাণে বিস্তারিতভাবে কিছু আমরা জানতে পারি না, কিন্তু তাদের নামের শেষে এই যে অসুর শব্দটি যুক্ত রয়েছে, সম্বরাসুর বা রত্নাসুর, এই অসুর শব্দটির দ্বারা আমরা এটাই বুঝতে পারি যে যাই হোক আর তাই হোক, তারা কিন্তু আর্য ছিল না। প্রথম বিশেষভাবে যার নাম জানা যায় সে হলো ঘটক অসুর। তার সম্পর্কে আমরা যতটুকু জানতে পারি তাতে আমরা এটাই জানতে পারি যে এই ঘটক অসুর ছিল কিরাতদের রাজা। কিন্তু এই কিরাত কারা তাদের সম্পর্কে আমরা স্পষ্টভাবে কিছু জানতে পারি না। তবে মনু এদেরকে বলেছেন ম্লেচ্ছ। জানা যায় এই কিরাতদেরই প্রধান দেবতা হলেন শিব, আর সেই কারণেই হিমালয়ের দুহিতা গঙ্গা এবং পার্বতীকে বলা হয় কিরাতি। এই ঘটককে পরাজিত এবং হত্যা করেন নরকাসুর। পুরাণে এবং তন্ত্রে এই নরকাসুরকে নিয়ে নানান গল্প রয়েছে। তো তাতে আমরা দেখতে পাই এই নরকাসুর ছিলেন ভগবান বিষ্ণুর পুত্র। ভগবান বিষ্ণু যখন বরাহ অবতার হন তখন তার ঔরসে পৃথিবীর গর্ভে নরকাসুরের জন্ম হয়। বিদেহরাজ জনক যেমন সীতাকে পেয়েছিলেন লাঙ্গলের ফলায়, তেমনি পেয়েছিলেন এই নরককেও। এই নরক পরবর্তীকালে প্রাগ জ্যোতিষপুরে তার রাজধানী স্থাপন করেন। শুধু রাজধানী স্থাপন করাই নয়, তিনি এই প্রাগ জ্যোতিষপুরে প্রচুর সংখ্যক ব্রাহ্মণকে এসে এখানে বসান। গুয়াহাটির কাছে একটি পাহাড় আজও রয়েছে, যে পাহাড়টি নরকের নাম বহন করে চলেছে। মানুষেরা এই পাহাড়কে বলে নরকাসুর পাহাড়। যাই হোক, পূর্ব এবং পশ্চিমে নরকের সাম্রাজ্য ছিল যথেষ্টই বিস্তৃত। বিদর্ভের রাজকন্যা মায়াকে তিনি বিবাহ করেন। পরবর্তীকালে ভগবান বিষ্ণুর আশীর্বাদে তার অবিশ্বাস্য উন্নতি হয় এবং ভগবান বিষ্ণুই নরককে কামাখ্যা দেবীর উপাসনা আরাধনা শিখিয়ে দেন। ইতিমধ্যে শোণিতপুরের রাজা বানাসুরের সাথে নরকাসুরের বন্ধুত্ব হয়। এই বানাসুর নরকাসুরের মাথায় দুষ্ট বুদ্ধির জন্ম দেন। নরকাসুর ধীরে ধীরে ধর্মের পথ ছেড়ে পাপের পথে নামেন। আত্ম অহংকারে তিনি অতিপ্রাকৃত শক্তিকে তুচ্ছ বলে মনে করতে থাকেন এবং অসম্ভবকে সম্ভব করতে তিনি দেবী কামাখ্যাকে তার পত্নী হতে বলেন। দেবী বলেন যে তিনি নরকের প্রস্তাবে রাজি আছেন, কিন্তু একটা শর্ত আছে। শর্তটা এই যে এক রাতের মধ্যেই নীল পাহাড়ের উপর একটি মন্দির, একটি পুষ্করিণী এবং মন্দিরে ওঠার সিঁড়ি তৈরি করে দিতে হবে। নরক তখন অবিশ্বাস্য ক্ষমতার অধিকারী, আর তাই সহজেই তিনি রাজি হয়ে গেলেন। কাজ আরম্ভ হলো। অসম্ভবকে তিনি প্রায় সম্ভব করে তুলেছেন। কাজ প্রায় সমাপ্তের পথে ঠিক তখন দেবী মহামায়া তার মায়া বিস্তার করলেন। হঠাৎ একটা মোরগ ডেকে উঠল রাত শেষ হয়ে গেছে এটা জানান দেবার জন্য। আর এই ডাক শুনে সকলের মনে এটাই হলো যে রাত তো তাহলে শেষ। তখন দেবী জানালেন যে নরকাসুর, তোমার শর্ত কিন্তু পালন হলো না, কাজেই নরককে তিনি স্বামী হিসাবে গ্রহণ করতে পারবেন না। ক্রুদ্ধ নরক তখন সেই মোরগটির উপর ক্ষিপ্ত হয়ে উঠলেন আর মোরগটিকে সেখানেই হত্যা করলেন। যে স্থানে নরক এই মোরগটিকে হত্যা করেছিলেন, লোকে আজও সেই স্থানটিকে বলে কুকুরা কাটা। প্রকৃতপক্ষে মানুষের অহংকারী তার পতন আনে। দেবী রুষ্ট হলেন নরকের প্রতি, অন্যদিকে নরকও ক্ষুব্ধ হলেন দেবীর প্রতি। নরক তখন স্থির করলেন যে কামরূপে এই কামাখ্যায় তিনি কামাখ্যার পুজো হতে আর দেবেন না। কামাখ্যাকে বললেন যে এখানে পুজো করলে কেউ যদি এখানে পুজো দেয় তার মনস্কামনা পূর্ণ হবে না।
যাই হোক, শেষ পর্যন্ত ভগবান শিবের হস্তক্ষেপে এই অভিশাপের সময় খানিকটা কমলো। ভগবান শিব একটা ব্যবস্থা করে দিলেন। তিনি বললেন যে ঠিক আছে, 300 বছর পরে মানুষ যখন এখানে পুজো দেবে তখন তাদের মনস্কামনা পূর্ণ হবে। এরপর নরকের ভাগ্য বিরূপ হলো। নরকের উপর ক্ষুব্ধ হলেন ভগবান বিষ্ণু এবং দেবী উভয়ই। ভগবান বিষ্ণু শেষ পর্যন্ত নরককে হত্যা করলেন তার সুদর্শন চক্র দিয়ে। কাহিনীটিতে আমরা এটাই বুঝতে পারি যে ভগবান বিষ্ণুর আশীর্বাদে নরক অবিশ্বাস্য উন্নতি করেছিলেন, কিন্তু নিজের ভুলে তিনি নিজের ভাগ্যে নিয়ে এলেন দুর্ভাগ্য। ঠিক একই ঘটনা ঘটে সাধারণ মানুষের জীবনেও, আর এরূপ ঘটনাই ঘটে আমাদের জীবনেও। সৌভাগ্য কেটে গিয়ে যখন আমাদের জীবনে দুর্ভাগ্য আসে তখন আমরা নানা কিছু চিন্তা করে থাকি যে এই কারণে এই হলো, ওই কারণে ওই হলো, কিন্তু আমরা চিন্তা করে দেখি না যে আমাদের নিজের ভুলের কারণেই সৌভাগ্য স্থায়ী হয় না। দুঃখের সময় আমরা যদিও নিজেদেরকে ঠিক রাখতে পারি, কিন্তু সুখের সময় আমরা নিজেদেরকে ঠিক রাখতে পারি না। তখন অহংকার এসে মনকে বিগড়ে দেয়, মাথায় দুষ্ট বুদ্ধির জন্ম হয় এবং তার ফলে আমরা নানা প্রকার বিচার বিভ্রম ঘটিয়ে থাকি। তাই এই কাহিনীটিতে আমরা এটাই বুঝতে পারি যে মানুষের জীবনে, আমাদের জীবনে সৌভাগ্য যে স্থায়ী হয় না, দীর্ঘস্থায়ী হয় না, এটা মূলত আমাদের নিজের দোষেই, আমাদের নিজেদের দোষেই সৌভাগ্য দীর্ঘস্থায়ী হয় না। আজ এ পর্যন্তই। নমস্কার।